শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি ছোটোবেলার প্রিয় ডিম পিঠা তৈরি করেছিলাম। আর এই পিঠাটা একবার বানালে 2 মাস পর্যন্ত বয়ামে ভরে রাখা যায়। তো আমি প্রায় সময় পিঠাটা বানিয়ে রাখি, যখনই শেষ হয়ে যায় সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আপনাদেরকে ফুল রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো পিঠা তৈরি করতে প্রথমেই নর্মাল টেম্পারেচারে 2টা ডিম লাগছে। তো ডিম 2টাকে প্রথমে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো আমি এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করব। তো এখন ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিয়ে তারপর খুব সামান্য হাফ চামচের থেকেও একটু কম লবণ দিয়ে দিচ্ছি। তো এখন লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর মেলানো হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিব। তো আমি 4 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি দিচ্ছি। এই পিঠা মিষ্টিটা খুব লাইট হবে, খুব বেশি মিষ্টি দিলে পিঠাটা ভালো লাগবে না। তো আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো চিনি কিন্তু আমি একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে চিনি দিতে হবে আর ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে, তাহলে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি আটা। তরকারি যে চামচ থাকে সেই চামচের আমি 5 চামচ পরিমাণে আটা এখানে ব্যবহার করব। তবে অল্প অল্প করে একবারে কিন্তু আটা দেওয়া যাবে না, অল্প করে আটা দিতে হবে, মানে 1 চামচ করে আর ঠিক এভাবে মিলাতে হবে। তো এভাবে সব কিছুকে একত্রে মিলিয়ে নিতে হবে, একদম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর একটু আপনারা চেক করে নেবেন যে একদম শক্ত ডো তৈরি হয়েছে কিনা, কারণ অনেক সময় ডিমের সাদা অংশের পরিমাণটা বেশি থাকে, আবার অনেক সময় কম থাকে। তো সেভাবে বুঝে আপনারা এখানে আটাটা ব্যবহার করবেন। এই খামিরটা একদম শক্ত হবে। আর এই পর্যায়ে আমি একটু তেলও ব্যবহার করে নিব, ওই 1 চামচের মতো তেল ব্যবহার করলেই হবে। তো তেল দিয়ে এখন ভালোভাবে একদম পরোটার মতো একটা ডো তৈরি করে নিতে হবে, একটু শক্ত হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। এখানে কিন্তু পানি ব্যবহার করছি না, কোনো রকম পানির ব্যবহার ছাড়াই এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন একদম পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে, যেন রুটির এই পাশ আর ও পাশটা দেখা যায়, ঠিক এরকম করে রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। তো রুটি বেলা হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, তবে আমি আপনাদেরকে একদম সহজভাবে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো রুটি পাতলা করে বেলা হয়ে গেলে এখন এখানে ওই যে কোনো একটা কৌটার মুখটি বা ঢাকনা দিয়ে ঠিক এরকম করে গোল গোল করে কেটে নিয়ে জাস্ট এরকম শাড়ির কুচির মতো করে নেবেন। প্রথমে শাড়ির কুচির মতো করে একটা তৈরি করে নেবেন, তারপরে 2টা ঠিক এরকম একটার উপর আরেকটা দিয়ে মাঝখানে একটু প্রেস করলে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। তো এই ফুলটা হয় কি ভাজার পরে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, একদম দেখলে মনে হয় যে একদম রিয়েল ফ্লাওয়ার। তো ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, তবে আমি আপনাদেরকে সহজ আর সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো আমি সবসময় এইভাবেই ডিজাইনটা করে থাকি। এখন আপনাদেরকে পিঠাগুলো আমি দেখাচ্ছি। তো দেখেন কতগুলো পিঠা তৈরি হয়েছে। এগুলোকে এখন ডুবো তেলে ভাজতে হবে। তো চুলার জাল মিডিয়াম লোতে রেখেই পিঠাগুলোকে ভেজে তুলতে হবে। আর দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে, উপরটা একদম ক্রিস্পি হবে। আর এই পিঠা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, 2 মাস পর্যন্ত ভালো থাকে। তো এখন পিঠাগুলোকে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো একদম লাল হয়ে গেলে পিঠাগুলোকে কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি গাঢ় কালার করলে হবে কি পিঠাগুলো কিন্তু ভাজার পরে অনেক বেশি ডিপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে পিঠাগুলোকে একদম তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন তেল থেকে ভালো করে উঠিয়ে নিচ্ছে একদম ছেঁকে। তো এখন পিঠাটাকে প্রথমে যেটা করতে হবে একদম ঠান্ডা করে নিতে হবে। এখন পিঠা গরম অবস্থায় আছে, ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দিবেন। একদম 2 মাস পর্যন্ত এই পিঠা ভালো থাকবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।